অসহযোগিতা করবেন না। এখানে 6টা শিশু মৃত্যু হয়েছে। করি নাই। অসহযোগিতা আমরা নিজ থেকে অসহযোগিতা। এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। আমরা এসে কি ভুল করেছি বলেন? না না বলেন আমি যখন আমি বলি যখন প্লিজ আমাকে বলতে দেন, যখন এই রুম খোলা হয় মারমুখী হয়ে গেছে। না না আপনার মাইন্ড হয়েছে প্লিজ না 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 স্যার আমাকে বলতে দেন, যখন রুম খোলা হয়েছে বলেন যে বলা হয়েছে একবার বলে এই গেটে ধমকানো রাইট ধমকানো রাইট কে দিয়েছে আপনাকে? আপনাকে ধমকানো রাইট কে দিয়েছে এটা বলেন। ধমকানো আমাকে সাহস কত বড়? আপনাকে ধমকানো সাহস কে দিয়েছে? আমি এখানে আপনাদের আমাকে থামাতে আসলে আমরা মানুষ তো। আমি বাইরে আসবো, আপনারা যান না। আমি বাইরে আসতেছি, আপনারা যান প্লিজ। আমি আসতেছি। এই ঘটনাটি এখানে ঘটেছে অত্যন্ত মর্মান্তক, অত্যন্ত বেদনাত্মক। আমরা মর্মাহত, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের পুরো সরকার আমরা মর্মাহত যে 6টা নবজাতকের একই সঙ্গে এই হাসপাতালের মৃত্যু হয়েছে। আমি সেদিন এখানে ছিলাম না, আমি আরেকটা ট্যুরে ছিলাম। আমার সম্মানিত ডিজি মহোদয়, এডিজি অ্যাডমিন, আরও আমাদের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য মন্ত্রণালয় ওনারা এসেছিলেন। আমার সাথে কন্টিনিউয়াসলি যোগাযোগ হয়েছে। একটি ইনকোয়ারি কমিটি হয়েছে, ইনকোয়ারি কমিটি আজকে রিপোর্ট দেওয়ার কথা ছিল। আমরা সকালে তদন্ত কমিটি মিটিং করেছি। সেই মিটিংয়ে আমাদের সমস্ত কিছু এখান থেকে নেওয়া হয়েছে। তারপরও আমাদের আরেকটা জিনিস আমাদের খুব দরকার, পূর্ণাঙ্গ রূপে তদন্ত রিপোর্টটাকে দাখিল করার জন্য। আমাদের 6টি মা যাদের সন্তান মারা গিয়েছে তাদের সাথে আমাদের যোগাযোগ করা অত্যন্ত প্রয়োজনীয়। এটা পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন তৈরি করার লক্ষ্যে। সেই মাগুলি অনেক দূরে আছেন। আমাদের তদন্ত কমিটি সক্ষম হয়েছেন যোগাযোগ করতে। আরও 2 থেকে 3 দিন টাইম লাগবে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করতে। যেই কারণে ওনারা আবেদন করেছেন, আমাদেরকে সমস্ত কিছু দেখিয়েছেন ওনাদের ফাইন্ডিংস। তো ওই মাগুলির সাথে দেখা করে ওনাদের স্টেটমেন্ট নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদনটা তৈরি করে আগামী 3 তারিখে আমাদের কাছে জমা দেবেন। আমি 2-3 দিন অতিরিক্ত 3 দিনের মাথায় জমা দেবেন। এটা হলো অত্যন্ত সিনসিয়ার একটা প্রকাশ যে আমরা এটাকে আরও এনরিচ করার জন্য, যাতে কোনো ঘাটতি না থাকে প্রতিবেদনে, যাতে কেউ প্রশ্ন না তুলতে পারে, সেই কারণে মাগুলির সাথে আমরা কথা বলতে চাচ্ছি। 1 2 নম্বর হলো আমি এখানে আসি নাই, আমি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে মৃত্যুর সাথে সাথে আমার আসার কথা ছিল, কিন্তু সিন্স আই ওয়াজ আউট অফ দ্য সিটি আমি আরও কতগুলো হসপিটাল দেখতে আসতে পারিনি। আজকে তাই আমি এখানে আসলাম। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বাট যেই জায়গাটা মারা গেছে এটা আমার আত্মসন্তুষ্টির জন্য দেখার দরকার ছিল, যাতে আমাকে আপনারা প্রশ্ন করলে যে আপনার মন্ত্রী আপনি তো আসছেন না, ওইটা থেকে আমি মুক্তি নিলাম। তো এইগুলি আমি পাওয়া গেছে, আমি দেখেছি। আমরা পরে এগুলি পূর্ণাঙ্গ আলোচনা করব। বেকারি চলে 2টাই, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওপেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার, যেগুলি মানে কি বলবো, যেগুলি একটা হসপিটালে হাজার হাজার ছাত্র ছাত্রী রুগী অ্যাটেন্ডেন্ট থাকে, এটা উচিত হয়নি। অথবা আমাদের পরিদর্শনের অভাব বা ইন্টেলিজেন্সের অভাব বা যে কোনো কারণে হোক হয়েছে, এগুলি ইরেগুলারিটিস। আমরা এগুলি ক্লোজলি এখন থেকে মনিটর করব। আর এইটার প্রতিবেদনের ব্যাপারে মাগুলির সাথে দেখা হলে আপনাদের সামনে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরব। আমরা এটার শেষ পর্যন্ত সুরাহা করার চেষ্টা করব ইনশাল্লাহ।